নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি চিকেন রেশমি মালাই কাবাব। কাবাব খেতে আমরা প্রত্যেকেই ভীষণই পছন্দ করি, তাই একদম রেস্টুরেন্টের মতন জুসি মালাই কাবাব বানানোর জন্য আমার ভিডিওটা কিন্তু পুরোটা ফলো করতে হবে। আর ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। প্রথমে আমি এখানে 600 গ্রাম বোনলেস চিকেন এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটা আমি এবার ম্যারিনেট করে নেবো। তার জন্য প্রথমে দিয়ে দিলাম পাতিলেবুর রস, স্বাদ মতন লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ শামরিচ গুঁড়ো, টক দই, গরম মশলা, ফ্রেশ ক্রিম, দিয়ে দেবো কাসৌরি মেথি, চিজ। আমি এখানে চিজ স্লাইস ব্যবহার করেছি, আপনারা চাইলে কিউব চিজও গ্রেট করে দিতে পারেন। দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ধনে পাতা কুচি। এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পর আমি এখানে স্মোকি ফ্লেভারের জন্য একটা বাটি বসিয়ে চারকোল গরম করে তাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি মোটামুটি এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে এই স্মোকি ফ্লেভারটা এই চিকেনের মধ্যে খুব ভালোভাবে চলে আসবে। আমি একটা লবঙ্গের সাহায্যে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম, যাতে ভেতরের ধোঁয়াটা বেরিয়ে না যায়। ফিরে এলাম 3 ঘন্টা পর। চিকেনের মধ্যে এখন স্মোকি ফ্লেভারটা ভালোভাবেই চলে এসছে। এবার আমি কতগুলো কাঠি নিয়ে নিচ্ছি। কাঠির মধ্যে আমি এগুলোকে একে একে গেঁথে নেব। আপনাদের যদি কাবাবের স্টিক থাকে তাহলে আপনারা কাবাবের স্টিকও ব্যবহার করতে পারেন। আমি এখানে 60 স্টিকগুলো ব্যবহার করলাম। এরপর গ্যাস অন করে আমি কড়াইয়ে কিছুটা বাটার অ্যাড করে দিলাম। বাটারটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা মেল্ট হয়ে গেলে যে চিকেনের স্টিকগুলো আমি রেডি করে রেখেছি সেই স্টিকগুলো এতে একে একে অ্যাড করে দেবো। এই ক্ষেত্রে পুরো রেসিপিতেই আমি বাটার ব্যবহার করব, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। এবার আমি এগুলোকে একে একে উল্টে দেবো যেন অপর দিকটাও ভালোভাবে হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গায়ে লাল দাগটা চলে আসবে, কিন্তু চিকেনটা ভালো করে সিদ্ধ হবে না। প্রয়োজনে আমি এখানে আরও কিছুটা বাটার অ্যাড করে দিলাম। আপনারা চাইলে বাটার মেল্ট করে ওপর থেকে কিন্তু ব্রাশও করে দিতে পারেন। দেখুন কাবাবের 2 দিকই কিন্তু এখন ভালোভাবে হয়ে গেছে এবং চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি কাবাবের স্টিকগুলোকে কড়াই থেকে তুলে নেব এবং প্রতিটা কাবাবের স্টিক একই পদ্ধতিতে বানিয়ে নেব। চিকেন রেশমি মালাই কাবাব এখন একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে পেঁয়াজের সঙ্গে সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।